হ্যালো এভরিওয়ান, তোমরা অনেকেই হয়তো অলরেডি জেনে গেছো যে এই স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএলএসটি যে 26,000-এর চাকরি বাতিলের যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে রাজ্য উত্তাল, সেখানে আদতে কি হবে আমাদের প্রত্যেকের কাছেই একটা আশঙ্কার বিষয় যে এত বড় একটা প্যানেল বাদ চলে গেছে। সেটা তো অবশ্যই, তার সাথে সাথে এই যে দীর্ঘদিন পরীক্ষা না হওয়া এবং নতুন পরীক্ষার্থীরা আদৌ পরীক্ষা দিতে পারবে কিনা, অথবা 2016 সালের পরীক্ষার্থীরাই কেবল পরীক্ষা দেবে, এই পুরো বিষয়টা নিয়ে একটা বিরাট সংশয়ের একটা বাতাবরণ তৈরি হয়েছিল। তার মধ্যে এই মুহূর্তে এই লেটেস্ট নিউজটা, এই লেটেস্ট খবরটা আমাদের সামনে চলে এসেছে যে স্কুল সার্ভিসের মাধ্যমে 40,000 শূন্য পদের বিজ্ঞপ্তি আমাদের সামনে আসতে চলেছে এই মাসেই। হ্যাঁ, একেবারেই এই মাসে 40,000 শূন্য পদ। কেন 40,000, কিভাবে 40,000 এবং কাদের জন্য এই বিজ্ঞপ্তি আসতে চলেছে? তো এই বিজ্ঞপ্তি কিন্তু অবশ্যই আসতে চলেছে নবম দশম শ্রেণী, একাদশ দ্বাদশ শ্রেণী এবং এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই চারটে ক্যাটাগরি মিলিয়ে এই 40,000 শূন্য পদের একটা নোটিফিকেশন আমরা এই মাসে পেতে চলেছি অবশ্যই। তো এই শূন্য পদ যেটা, সেটা একটু ক্ল্যারিফাই করে দিই যে যাদের প্যানেল ক্যান্সেল করা হয়েছে সেই পূর্ববর্তী নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে সেই পদের সংখ্যা ছিল 25,752। তো এই 25,752 কিন্তু এখন বলা হচ্ছে যে 40,000 শূন্য পদের জন্য ভ্যাকেন্সি আসছে। তো এই 40,000 শূন্য পদ কিভাবে? তার কারণ একটাই, কারণ নতুনরা পরীক্ষায় বসতে পারছে, একদম ফ্রেশার যারা, নতুনরা পরীক্ষায় বসতে পারছে সমস্ত রকমের ক্রাইটেরিয়া মেনে, অর্থাৎ তাদের গ্র্যাজুয়েশন অথবা 11-12 এর জন্য মাস্টার্স, তার সাথে বিএড ডিগ্রি, সমস্ত ক্রাইটেরিয়া থাকলে তারা কিন্তু পরীক্ষায় বসতে পারছে। যেটা নিয়ে ভীষণ একটা উচাটন চলছিল যে যে নোটিফিকেশন আসতে চলেছে তার শূন্য পদের সংখ্যা যদি 25,752 থেকে যায় তাহলে কি করে নতুনরা সেখানে পরীক্ষা দিতে পারবে। কিন্তু না, এই বিষয়টি জানানো হয়েছে যে 40,000-এর একটা শূন্য পদ আসতে চলেছে এবং সেখানে নতুনরা কিন্তু এলিজিবল, তারা পরীক্ষায় বসতে পারবে। পরীক্ষা পদ্ধতি কেমন হবে সেটা নিয়ে একটা সংশয় তো রয়েছে, কিন্তু সেখানে মোটামুটি এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে 2016 সালে যে ফরম্যাট ফলো করে পরীক্ষার নেওয়া হয়েছিল সেই 2016 সালের পরীক্ষার ফরম্যাটটা ফলো করে কিন্তু পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ সাবজেক্টটা তোমাকে ফোকাস করতে শুরু করতে হবে। গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যেভাবে যে প্যাটার্নে হয়েছিল এমসিকিউ প্যাটার্নে, সেভাবেই পরীক্ষা হবে, কিন্তু নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী যারা থাকবে তাদের কিন্তু সাবজেক্ট ওয়াইজ যেভাবে পরীক্ষা হয়েছিল সেভাবেই তোমাকে পরীক্ষা দিতে হবে। তাহলে আমরা পুরো বিষয়টা নিয়ে আরো বেশি তথ্য দিতে পারবো নোটিফিকেশন চলে আসার সাথে সাথে। এবং তোমরা যারা নবম দশম এবং একাদশ দ্বাদশের যারা নতুন পরীক্ষার্থী পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় সুযোগ তোমাদের সামনে আসতে চলেছে। এবং তোমরা অলরেডি সাবজেক্টের পড়া প্লিজ শুরু করে দাও, কারণ এই সুযোগ বারবার নাও আসতে পারে। সাবজেক্ট সাপোজ তোমার বাংলা, ইংলিশ অথবা বায়োলজি, যেটা তোমার বিষয়, তার 9, 10 এবং 11-12 এর টেক্সট বুক, এবং টেক্সট বুকটা এই কারণে আমি বলবো ভীষণ ইম্পর্টেন্ট পড়া, কারণ তোমার টেক্সট বুকের বাইরে কিন্তু সে অর্থে প্রশ্নগুলো হয় না। টেক্সট বুকের যে সিলেবাসটা সেইটা কিন্তু কমপ্লিট করে ফেলো। তাছাড়াও বিভিন্ন বই তোমরা মার্কেটে পাবে, নতুন সিলেবাস অনুযায়ী পাওয়া শুরু করবে। তো সেক্ষেত্রে সেই বইগুলো অবশ্যই ফলো করতে পারো, এবং এক্ষেত্রে কোন বই ভালো হবে তার একটা ইম্পর্টেন্ট বুক আমরা অবশ্যই আলোচনা করব নোটিফিকেশনের পরেই। কোন কোন গুরুত্বপূর্ণ বইগুলো তোমাকে সাবজেক্ট ওয়াইজ, সাপোজ তোমার সাবজেক্ট বাংলা, সাপোজ তোমার সাবজেক্ট ইংলিশ, তো তুমি এক্ষেত্রে কোন কোন বই ফলো করবে সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য একটা সেশন নিয়ে আসবো। তবে এইটুকু বলা যেতে পারে যে 2016 সালের যে প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নটা কিন্তু আমাদের ফলো করতে হবে, এবং নতুন পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছে, এটাই সব থেকে আনন্দের খবর। এবং আমাদের ভ্যাকেন্সি অর্থাৎ শূন্য পদের সংখ্যা কিন্তু বাড়ছে, এটা জানা গেছে। তাহলে সময় নষ্ট কিন্তু একদম নয়, সুযোগ যখন আসছে তার সদ্ব্যবহার করতেই হবে। এই ভিডিওয়ে আর একটা কথা জানিয়ে রাখি, আগামীকাল একটা বিশদে আলোচনা তোমরা জানতে পারছো, কারণ অলরেডি হাইকোর্ট জানিয়ে দিয়েছে
আপার প্রাইমারি কিন্তু 2026-এর মার্চ মাসের মধ্যে পরীক্ষা নিয়ে রিক্রুটমেন্ট করে ফেলতে হবে। আবারও রিপিট করছি, আপার প্রাইমারি কিন্তু 2026 সালের মার্চ মাসের মধ্যে পরীক্ষা নিয়ে রিক্রুটমেন্ট করে ফেলতে হবে এবং এই আপার প্রাইমারির ডিটেল ভিডিও তোমরা আগামীকাল পেয়ে যাবে কেবলমাত্র এই চ্যানেলে টেক্সট বুক সুপার কোচিং এ, এবং প্রতিটি বিষয়ের জন্য ক্লাসেস তাও কিন্তু তোমরা টেক্সট বুক সুপার কোচিং এ পেতে শুরু করবে। গ্রুপ সি গ্রুপ ডি অবিলম্বে শুরু হয়ে যাবে এবং সাবজেক্টেরও বেশ কিছু ক্লাস তোমরা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে টেক্সট বুক সুপার কোচিং এর এই ওয়াইটি চ্যানেলে। পেড ক্লাসও আমাদের অবিলম্বে কিন্তু শুরু হয়ে যাবে। সমস্ত কিছু ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেল সহেলি ম্যাম _টেক্সটবুক। ওয়াইটি চ্যানেলে নিয়মিত ক্লাস, তার সাথে পেড ব্যাচ তোমাদের জন্য খুব তাড়াতাড়ি চলে আসছে 2016-র যে রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল, অর্থাৎ আসন্ন এসএলএসটি কে 40,000 শূন্য পদের এসএলএসটি কে টার্গেট করে। সো বেস্ট অফ লাক সবাইকে। পরিশ্রম আমাদের ভীষণ ভাবে করতে হবে, আর সবসময় তোমাদের পরিশ্রমে তোমাদের গাইড হিসাবে তোমাদের পরিশ্রমের সঙ্গী আমরা থাকবো অবশ্যই। আর আপার প্রাইমারি নিয়ে আপডেট পেতে অবশ্যই চোখ রাখো টেক্সট বুক সুপার কোচিং এ। খুব তাড়াতাড়ি সেই আপডেট এবং কেমন করে প্রিপারেশন নেবে তার সবটাই তোমাদের সামনে চলে আসবে। থ্যাংক ইউ এভরিওয়ান।